আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমস্যাটার একটা অংশ আমরা গত পর্বে শেষ করছি, আর একটা অংশ এই পর্বে আমরা শেষ করব। তো সবাই ধৈর্য সহকারে দেখুন এবং যারা ভিডিওটা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকেও ফলো করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। তো চলুন শুরু করি। এখানে আমরা প্রথম অংশ করছি কি, জমির উর্বরতা বছরে 2% হ্রাস পেলে কত বছর পর 30% হ্রাস পাবে। তো এটার উত্তর আসছে আমাদের 17.6৫, অর্থাৎ প্রায় 17.5 বছর পরে আমাদের জমির উর্বরতা 30% হ্রাস পাবে। এটা গেল। তো বলছে জমির প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে 1 বিঘা জমিতে প্রতি বছর কত সার দিতে হবে। তো এটা সিম্পল একটা বিষয়। তো আমরা কিভাবে সমাধান করব, যে আমরা লিখব যে 1 কাঠা, দ্বিতীয় অংশের সমাধান এটা, 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে সার লাগে 1 কেজি। প্রতি কাঠা জমিতে কি করা হয়, 5% বাড়ে 1 কেজি সারে 5%, তাহলে 5% বাড়াতে সার লাগে কত, 1 কেজি। তাহলে 1 কাঠা জমিতে উর্বরতা আমরা 2% বৃদ্ধি করবো। আমাদের তো আসলে 5% বৃদ্ধি করার কোনো দরকার নাই। আমরা কি করব, 2% বৃদ্ধি করব। এই যে এখানে কত আছে, আমাদের হ্রাস পায় কত করে, 2% কে হ্রাস পায়। তাহলে আমরা এই 2% কে বৃদ্ধি করব। বৃদ্ধি করে তাহলে সার লাগবে আমাদের 1 গুণ হইলো 2% আর নিচে হইলো 5%। কিভাবে হইলো, প্রথমে যদি জমির উর্বরতা আমরা যদি কি বাড়াতে যাই, তাহলে 5% বাড়াতে লাগবে 1 কেজি। তো 2% বাড়াইতে কি তার থেকে বেশি লাগবো না, তার থেকে কম লাগবে। এই জন্য ভাগ করছি, 2% বাড়াইতে কম কি লাগবো, কম লাগবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, 1 কাঠা না, এখানে আমাদের হবে 20 কাঠা জমির উর্বরতা, কারণ 1 বিঘা সমান 20 কাঠা। 1 বিঘা সমান কত, 20 কাঠাতে মাথায় রাখতে হবে। জমির উর্বরতা কত, ওই 2%ই বাড়াবো আমরা। 2% বাড়াতে সার লাগে, তাহলে বেশি লাগবে, তাহলে গুণ করব, 1 গুণ 2% এর সাথে করব 20%, আর এখানে হইলো 5%। তো আমাদের থাকতেছে কত, 4%। তাহলে 4 দ্বিগুণে 8। আচ্ছা, পার্সেন্ট গুলাকে আমরা এখানে যদি না নেই 20%, তাহলে কি আসে, কেজিতে আসবে না আমাদের, এটা কেজি, 8 কেজি। কেজি সার আমাদের যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের এই 20 কাঠা জমি অর্থাৎ 1 বিঘা, এখানে কত আছে, এই যে 1 বিঘা জমি, 20 কাঠা জমিতে আমাদের কত, 8 কেজি সার প্রয়োগ করলে 2% উর্বরতা আমরা প্রতি বছরে ধরে রাখতে পারবো। তো আমি আশা করি যে বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।